ভাসছে উত্তরবঙ্গ, বিপদে উত্তরবঙ্গবাসী। প্রকৃতির ভয়ঙ্কর খেলায় আজ সর্বহারা একাধিক মানুষ। বন্যা কবলিত উত্তরবঙ্গে সোমবার থেকেই একে একে রাজনৈতিক নেতারা যেতে শুরু করেছেন। মঙ্গলবার উত্তরবঙ্গ পৌঁছন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। প্রতিনিধি দল নিয়ে বিভিন্ন বন্যা কবলিত জায়গা পরিদর্শন করেন প্রদেশ কংগ্রেস সভাপতি। বেশ কিছু জায়গায় ত্রাণও বিলি করেন শুভঙ্কর সরকার। মিরিকের একাধিক ভূমিধস প্রবণ অঞ্চল, ধিয়া ব্রিজ সহ বিভিন্ন বিপর্যস্ত এলাকা ঘুরে দেখেন প্রদেশ কংগ্রেস সভাপতি। বারবারই শুভঙ্কর সরকার জোর দিয়ে বলেন, এই বিপর্যয়ের সময় কেন্দ্র ও রাজ্যকে একযোগে কাজ করতে হবে। শুভঙ্কর সরকারের দাবি, রাজ্য সরকার ছাড়া সার্বিকভাবে এই বিপর্যয় পরবর্তী ক্ষয়ক্ষতি সামাল দেওয়া সম্ভব নয়। তবে তার জন্য প্রয়োজন কেন্দ্রের সহযোগিতাও। এমনকি রাজ্য ও কেন্দ্র দুই সরকারের কাছে শুভঙ্কর সরকারের প্রশ্ন, আর কতজন মারা গেলে এই বিপর্যয়কে জাতীয় বিপর্যয় ঘোষণা করবে সরকার? এখানে যে টোটাল এই ঘটনা ঘটলো, এতজন লোক উত্তরবঙ্গে মারা গেল, কতজন লোক মারা গেলে জাতীয় বিপর্যয় ডিক্লেয়ার করবে সরকার? সরকারি যারা আছেন, রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের যারা বিজেপি নেতৃত্ব আছে, তাদের কাছে প্রশ্ন করব। শুভঙ্কর সরকারের দাবি, একে জাতীয় বিপর্যয় ঘোষণা করে উত্তরবঙ্গের জন্য একটি বিশেষ আর্থিক সহায়তা প্যাকেজ ঘোষণা করতে হবে। একমাত্র এতেই বন্যা কবলিতদের জন্য যথাযথ ক্ষতিপূরণ ও পুনর্বাসন সম্ভব। জানা যাচ্ছে, সম্পূর্ণ এলাকা পরিদর্শন শেষে একটি পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেওয়া হবে কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্বের তরফে। এখন দেখার, কংগ্রেসের এই আর্জি কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে পৌঁছয় কিনা। কত তাড়াতাড়ি আবার সুস্থ হয়ে ওঠে সৌন্দর্যের আঁতুড়ঘর আমাদের উত্তরবঙ্গ। খালিদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।